পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পূর্বে কি শয়তান আসে? মৃত্যুর পূর্বে শয়তান আসে, শয়তান থাকেই। আসে কোথায়? শয়তান থাকেই। আপনার সাথে একটা শয়তান আছে, আমাদের সাথে একটা, প্রত্যেকের সাথে একটা শয়তান আছে, এটার নাম হলো কারিন। এর বাইরেও শয়তান যে কোনো মূল্যে চায় বনি আদমকে ঈমানচ্যুত করতে। তবে সরাসরি এভাবে হাদিসে আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শয়তান তার ঈমান নিয়ে চলে যাবে, এমন কিছু বর্ণনা আসছে যেগুলো তার স্পষ্ট যে শয়তান অবশ্যই আসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় তিনি বলছেন যে লাইসা বাদু, লাইসা বাদু, এখনো না, এখনো না। তো পরে যখন হুঁশে আসলো তখন তাকে বলা হলো, আপনি কি বললেন? বলছে আমাকে শয়তান এসে বলতেছিল যে আহমদ ইবনে হাম্বল, তুমি তো আমার থেকে পার পেয়ে গেলে, তুমি তো আমার থেকে পার পেয়ে গেলে। তখন আমি বলছি এখনো না, এখনো না, তুমি আমাকে আবারও ধোঁকা দিয়ে চাচ্ছ। আমি যতক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে নিরাপদ মনে করি না। এরা অ্যাকচুয়ালি শয়তান আসে এবং শয়তান আসতেই পারে, তার যেহেতু আদু মুবিন, আমাদের সুস্পষ্ট শত্রু, এবং সে গারুর ধোঁকাবাজ, যে কোনো সময় আমাদের ধোঁকা দিতে পারে এবং সেই সময় শয়তান আসতে পারে। কিন্তু অনেকে যে মনে করে থাকেন যে শয়তান শরবত আর পেশাব নিয়ে আসে এবং যদি কোনো এটা না দিলে, পিসাব যদি না পিন না থাকলে এটা ফিরাবে কি করে, এই জাতীয় কথাবার্তা, এগুলি বানোয়াট কথা। বরং একজন মানুষ যদি ঈমানের উপর থাকে, আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি বিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লাহু যালিমিন। যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদেরকে সেই সময় সাবিতে কদম রাখেন, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। আর যারা দুনিয়ার বুকে অন্যায় করেছে, হারাম কাজ করেছে, শিরিক করেছে, কুফর করেছে, অথবা নেফাকি কাজ করেছে, অথবা গুনাহের কাজে সারাদিন লিপ্ত ছিল, তখন তাদেরকে শয়তান ব্যস্ত রাখে। তাওহীদের কালেমা তাদের মুখ দিয়ে আসে না, চেষ্টা করলেও বের হয় না। তারা যখন দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকে, অমুককে এটা দিবা, অমুককে এটা দিবা, অমুক ছেলেকে এটা করবা, অমুককে দেখতে এরকম করতে হবে, অমুকে চুল যেন না কাটে, এই সমস্ত কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে যায়। তার মুখে তার তাওহীদের কথা তার মুখ থেকে ঘোষিত হয় না। তখনও শয়তান তাকে ধোঁকা দেয়, দুনিয়া নিয়ে তাকে ধোঁকাতে ব্যস্ত রাখে। সুতরাং শয়তান আসে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য যারা ঈমান ও আমল সালেহ করবে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত। আল্লাহ তাআলা কাউলে সাবিত দিয়ে ঈমানদারদেরকে প্রতিষ্ঠিত রাখেন। এই কাউলে সাবিত হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি কাউলু সাবিত, এবং এটা হচ্ছে সর্বশেষ কালিমা। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কারণ ওই সময়ে ঈমানটা নিয়ে যাওয়া, দুনিয়াতে আসার পরে লা ইলাহা ইল্লাল্লাহ কানে শোনা এবং প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই দুনিয়াতে চলা এবং মৃত্যুর সময় এটা থাকা, এটা হলো এটার উপর থাকা। তা কবরে গেলেও সেটার উত্তর দিতে পারবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, সেটার উত্তর দিতে পারবে। সেটা হচ্ছে ফিল আখিরাহ, যেটা বাকি অংশ, আয়াতের বাকি অংশের উত্তর। অর্থাৎ তাকে দুনিয়ার বুকে এবং দুনিয়ার কবরের নিচে গেলেও সে সুন্দর উত্তর দিতে পারবে। ঈমানের আমল সালের উপর থাকে, তখন শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। ফেরেশতারা তাকে সাহায্য করে, ফেরেশতারা তাকে সাহায্য করে এই যদি কোনো ঈমানের উপর সে টিকে থাকে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফেরেশতারা বলেছিলেন কোরআনে কারীমে, ইন্নাল্লাযিনা ক্বালা রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা মৃত্যুর সময় ফেরেশতা এসে বলে থাকে, সুসংবাদ গ্রহণ করো, যে ওয়াদার, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা তোমরা পাবে। যদি ইন্নাল্লাযিনা ক্বালা রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব মেনেছে, দিন মেনে ইস্তিকামত অর্জন করেছে, অর্থাৎ তারা রব মানার পর শুধু রব নয়, উলুহিয়াতের উপর আল্লাহর উলুহিয়াতকে মেনে নিয়েছে এবং আল্লাহ তাআলার নাম ও গুণকে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মেনে চলেছে, তারা সুস্পষ্টভাবে তারা থাকতে পারবে দিনের উপরে। ইস্তেকামত অর্জনের উপরে করলে তারা প্রশ্নের উত্তর দিতে পারে, ফেরেশতারা তাদের সুসংবাদ দিবে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। সুতরাং শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে মৃত্যুর সময়, কোনো সন্দেহ নেই, এটা করবে, তার এটাই কাজ। কিন্তু ঈমানদার এই পরীক্ষায় টিকে যাবে। ঈমানের উপর যে থাকবে না, যারা নিজেদের ঈমানকে কোনো ব্যক্তির উপর নির্ভর করবে, যে অমুকে এটা পাঠিয়ে দিবে, অমুকে আমাকে এই করে দিবে, তাদেরকে শয়তান দুনিয়াতে ধোঁকা দিচ্ছে, মৃত্যুর সময় ধোঁকা খাবে এবং তারা ঈমান নিয়ে কবর যেতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।